হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। মাধ্যমিকের অঙ্কের কোশ্চেন পেপারে 5 মার্কসের একটা কোশ্চেন নিশ্চিতভাবে কমন পাওয়া যায় কোথা থেকে জানো? উপপাদ্য থেকে। তাই ক্লাসের শুরুতেই তোমরা তোমাদের অঙ্ক বই এবং একটা পেন নিয়ে চটপট রেডি হয়ে যাও, কারণ আগামী 5 মিনিটের মধ্যে আমি তোমাদের এমন 3টি উপপাদ্য দাগিয়ে দিতে চলেছি যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষা না, মাধ্যমিক 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওভারঅল বলতে পারো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের উপপাদ্যের একটা সাজেশন ক্লাস। আজকের ক্লাস থেকে তোমাদের 5 মার্কস কিন্তু কমন। ওকে, তো ক্লাসটাকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট যে উপপাদ্য আছে সেই উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 48। ঠিক আছে, এটাকে তোমরা 3টে স্টার মেরে রাখো, কারণ এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য নয়, এটি মাধ্যমিক 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরে রাখো 90% চান্স আছে এই কোশ্চেনটাকে তোমরা মাধ্যমিকের কোশ্চেনে দেখতে পাবে 2027 সালে। ওকে, তো চলো কি বলছে একবার দেখে নিই। দেখো, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ওকে, কি বলছে চলো ছবির মাধ্যমে বুঝি। আচ্ছা, সবার আগে কি লাগবে? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি হয়? একটি কোণের মান 90 ডিগ্রি, এবং যে কোণের মান 90 ডিগ্রি তার বিপরীতে যে বাহু তাকে বলা হয় অতিভুজ। ওকে, এইবার দেখো, এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমি থিটা ধরি, থিটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব, এবং আরেকটি হলো ভূমি। তো আমাদের এখানে অতিভুজ নিয়ে কাজ। কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু। তাহলে সবার আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই যে এটি 90 ডিগ্রি, এর নাম দিলাম এ বি সি। এবার কি বলেছে, এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, অতিভুজ কোনটা? এসি, এই সমকৌণিক বিন্দু হলো বি। এখান থেকে যদি আমি এসির উপর একটা লম্বটা নিই, নাম দিলাম কত? ডি, অর্থাৎ বিডি একটা লম্ব। সেই ক্ষেত্রে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, এই লম্ব মানে কি? এই অতিভুজের উপর এটি পুরো খাড়াভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ওকে, এবার সেই ক্ষেত্রে কি বলছে দেখো, দুদিক থেকে 90 ডিগ্রি। এবার কি বলছে, সেই ক্ষেত্রে এই লম্বের উভয় পাশে যে ত্রিভুজদ্বয়, কি ত্রিভুজ আছে? এ বি ডি, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি, আরেকটা ত্রিভুজ কি? বি ডি সি, ত্রিভুজ বি ডি সি। এরা কি বলেছে? সদৃশ, অর্থাৎ এই লম্বের দুই দিকে যে দুটো ত্রিভুজ আছে সেই দুটো কি হবে? সদৃশ, অর্থাৎ সিমিলার। আরও কি বলেছে দেখো, ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে শুধুমাত্র এরা দুজন সদৃশ অর্থাৎ সিমিলার হবে তাই না, এই দুজন আবার প্রত্যেকে এই এ বি সি অর্থাৎ যে মূল ত্রিভুজ তার সাথেও নাকি এরা সদৃশ হবে। ওকে, তো এই উপপাদ্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের সেকেন্ড সামেটিভ এবং মাধ্যমিক 2027-এর জন্য। ওকে, তো চলো এবার নেক্সট উপপাদ্য কি আছে দেখে নিই। এই উপপাদ্যটি হলো উপপাদ্য নাম্বার 40। এটি কিন্তু কোয়েশ্চেন সেটার অর্থাৎ মাধ্যমিকে যারা কোয়েশ্চেন করে তাদের জন্য কিন্তু খুবই একটা পছন্দের কোয়েশ্চেন। ওকে, তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিক এবং সেকেন্ড সামেটিভের জন্য। তো কি বলছে দেখো, বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। চলো কি বলছে এটি একটি ছবির মাধ্যমে বুঝে নিই। দেখো, এই যে উপপাদ্য এটি কিন্তু বৃত্ত রিলেটেড উপপাদ্য এবং বৃত্তের স্পর্শক, তাই তো? তো সবার আগে আমরা একটা বৃত্ত আঁকবো। এবার বৃত্ত আছে, তার মানে কি? তার কেন্দ্র আছে, কেন্দ্রের নাম দিলাম ও। এবার কি বলেছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, যে কোনো একটা বিন্দুতে আমি একটা স্পর্শক টানলাম। ঠিক আছে, এই একটা স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক টানলাম, এটির নাম ধরো দিলাম আমি পি। এই ক্ষেত্রে কি বলছে, এই যে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ মানে কি? দেখো, ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে এই পরিধিতে বৃত্তের যে কোনো জায়গায় টাচ করছি সেটাই হলো তার ব্যাসার্ধ, তাই তো? কিন্তু সেই ব্যাসার্ধটা কোন ব্যাসার্ধের কথা বলছি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এই যে স্পর্শকের যে বিন্দু, যেখানে স্পর্শকটা গেছে, এই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা হচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে এই বিন্দুতে যে দাগটা টাচ করছে সেই ব্যাসার্ধটা সবসময় কি হচ্ছে? এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এই যে দাগটা, এটার নাম যদি আমি এ আর বি দিই, তাহলে এ বি এর উপর কি বলেছে? ওপি লম্ব। তাহলে ওপি লম্ব হচ্ছে এ বি এর উপরে, অর্থাৎ এদের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে সেটি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা স্টেটমেন্ট বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরবর্তী যে উপপাদ্য সেটি হচ্ছে উপপাদ্য নাম্বার 41। এটাকেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্যের মধ্যে কিন্তু ধরা হচ্ছে এই বছরের জন্য। ওকে, তো এই উপপাদ্য কি বলছে দেখো, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। আর কি বলেছে, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটাও কিন্তু একটা বৃত্ত রিলেটেড উপপাদ্য। কি বলছে চলো একটা ছবির মধ্যে বুঝে নিই। দেখো, বলেছে একটি বৃত্ত আছে,
তাহলে বৃত্ত মানে তার একটা কেন্দ্র আমি ও এঁকে নিলাম। এবার বলছে এই বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু, অর্থাৎ বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিয়ে এলাম এ। এবার সেই এ থেকে, অর্থাৎ সেই বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এতক্ষণ স্পর্শক মানে কি, বৃত্তের একটা দাগ, যে কোনো একটা বিন্দু দিয়ে আমরা একটা দাগ টানছি, কিন্তু এই ক্ষেত্রে দাগটা কেমনভাবে টানবো, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক টানছি। ওকে, একইভাবে এই বিন্দু থেকে বৃত্তের উপর আমি একটা স্পর্শক টানলাম। তাহলে এখানে টাচ করেছে, ধর এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই ক্ষেত্রে আমরা এই দুটো দাগকে জুড়ে দেবো, যখন প্রমাণ করতে হবে তখন এই দুটো জুড়ে দিতে হবে। ওকে, এবং যখন পুরো থিওরিটা প্রুফ করছি তো এইভাবে আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে। ওকে, তো কি বলছে, এই যে দুটো স্পর্শক আমরা এঁকেছি তাদের কি বলছে, পুরো স্টেটমেন্ট যদি বলছে যেটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমরা এঁকে নিয়েছি। বলেছে তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক। স্পর্শবিন্দু মানে কি, এই যে বি আর সি হচ্ছে স্পর্শবিন্দু, সেখান থেকে বহিস্থ বিন্দু সংযোজক, অর্থাৎ বহিস্থ বিন্দু কোথায়, এ, এখানে এসে সংযোজিত হয়েছে, অর্থাৎ যুক্ত হয়েছে। তাদের যে সরলরেখাংশ এই দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ কি এই এ বি যা দৈর্ঘ্য এসি এরও তাই দৈর্ঘ্য। ওকে, তাহলে বুঝতে পেরেছো, ফার্স্ট স্টেটমেন্ট বলছে এ বি আর এসি এর দৈর্ঘ্য সমান হবে, এবং দ্বিতীয় কি বলেছে, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই কেন্দ্র ও এর সাথে এরা কোণ যে উৎপন্ন করবে সেটা সমান হবে, অর্থাৎ এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি এদের মান সমান হবে। ওকে, তো এই তিনটি উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 41 এবং তারপরে বলতে পারো উপপাদ্য নম্বর 40। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। ওকে, তো আজকের ক্লাসে কিন্তু আমরা কোনো উপপাদ্যের প্রমাণ করব না, এদের প্রত্যেকেরই প্রমাণ বইয়ে আছে। এরপরেও বলছি, কারোর যদি এই উপপাদ্যগুলো প্রমাণ করতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। যে উপপাদ্যের ডিমান্ড সব থেকে বেশি থাকবে সেই উপপাদ্যের প্রমাণ আমি সবার আগে করাবো। ওকে, তো আজকের ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ।